বুধবার সকাল সকাল মায়ের নামে গাছ রোপণ করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন ও বিশ্বাসের 12 বছর উপলক্ষে বুধবার রায়গঞ্জ বিধানসভার 14 নম্বর কমলাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতলা গ্রামে মা কালী মন্দিরে পুজো দেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল। একটি চারা গাছও মায়ের নামে রোপণ করেন। এদিনের জনসংযোগ ও স্বচ্ছতা অভিযানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল, রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, বিজেপি দলের জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ দলীয় নেতৃবৃন্দ। এদিন সাংসদ কার্তিক চন্দ্রপাল আর কি বলেছেন শুনুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আপনারা সবাই জানেন যে আজকে আমাদের ভারত সরকারের সুশাসনের 12 বছর পূর্তি, তার সাথে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের মধ্যে এক রেকর্ড করলেন। তিনি একটানা এতদিন ক্ষমতায় থাকলেন। তাই ভারত সরকারের যশস্বী প্রধানমন্ত্রী তার সুস্থতার কামনা করে, তার দীর্ঘায়ু কামনা করে, তিনি আগামী দিনে দেশকে যাতে আরও এগিয়ে নিয়ে যায়, তাই এই পুণ্যতিথিতে আমরা আমাদের এই কমলাবাড়িতে এই মায়ের এখানে পুজো দিয়ে আমরা তার জন্য মায়ের কাছে আমরা আশীর্বাদ চাইলাম এবং যারা আমাদের কার্যকর্তা রয়েছেন সবাই আমরা মায়ের কাছে বললাম ভক্তি সহকারে মোদিজিকে সুস্থ রাখুক এবং মোদিজির সুযোগ্য নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাক। এটাই আমাদের মায়ের কাছে সবার ছিল মনস্কামনা। তবে স্বচ্ছ ভারত অভিযানের পাশাপাশি বৃক্ষরোপণ এবং জনসংযোগ অভিযান যে সমান্তরালভাবে চালিয়ে আসছে উত্তর দিনাজপুর জেলার বিজেপি নেতৃত্ব তা কার্যত স্পষ্ট। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের 14 নম্বর কমলাবাড়ি 2 অঞ্চল ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।